আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যাব মামার বাসায়, তাই রেডি হয়েছি। অনেক দিন যাওয়া হয় না, চলেন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই, ঘুরে আসি আমাদের মামার বাড়ি। দেখো একটু পরে আমরা বের হব মামার বাড়ির উদ্দেশ্যে। সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিও পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, ফলো লিখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি সবার জন্য শুভকামনা। তাহলে চলেন যাওয়া যাক মামা বাড়ির উদ্দেশ্যে। এখনই বের হব আমরা, যাক মামা বাড়ির উদ্দেশ্যে। প্রিয় গাইস, এই যে বের হচ্ছি বাসা থেকে। এখন রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছি একটি গাড়ির জন্য। একটু একটা অটো রিক্সা আসলো, আমরা সেখানে উঠে গেলাম। সামনে ভাইয়া বসে আছে, পিছনে আমি, আম্মু আর আমার ছোট ছেলে বসে আছি। দেখেন প্রিয় গাইস, রাস্তার কি অবস্থা! এই রাস্তায় চললে মানুষের হাড় ঘর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি রিক্সায় বসে আছি, আমার তো খবর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মাজার হাড় ছুটে যাচ্ছে। কি আর করা, তারপরও চলতে হবে এই রাস্তা দিয়ে। এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে অভ্যস্ত হয়ে গেছি আমরা এর সাথে, এছাড়া কোনো উপায় নেই আমাদের, চলতে হবে, চলছি। এই আর যাচ্ছে রিক্সা, এই তো উঠে গেলাম বাসে, বসতেছি আম্মু আর আমি। সামনে বাসে কোনো ভিড় নেই। দেখেন ভাইয়াটা গালে হাত দিয়ে বসে আছে, খুব চিন্তিত মনে হচ্ছে। মানুষের এখন চিন্তার শেষ নেই, কীভাবে কী করবে। এই যে এক আপু বাসের সিটের সাথে হেলান দিয়ে বসে চিন্তা করতেছে। চলেন, আমাদের বাসটা ছেড়ে দিয়েছি। দেখেন বাহিরে কত সুন্দর পরিবেশ, সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে, খোলা মাঠ, ফাঁকা রাস্তা। ঢাকা শহরে এরকম ফাঁকা রাস্তা দেখা খুবই অসম্ভব জনিত কথা। এরকম ফাঁকা রাস্তা সচরাচর দেখা যায় না, তারপরও দেখছি। ঈদের সময় এখনও পুরোপুরি সব মার্কেট খোলা হয়নি, দোকানপাট খোলা হয়নি, তাই হয়তো এখনও রাস্তা আছে। এর জন্য তো এখনও আমরা স্বস্তিতে চলাফেরা করতে পারি। ওই সাইডে দেখেন খেলার মাঠ, খেলার মাঠে ছেলেরা খেলাধুলা করতেছে। ঢাকা শহরে এরকম খেলার মাঠ পাই খুব দুষ্কর। তারপরও কিছু কিছু আছে যা বাচ্চাদের খেলতে পারে বাচ্চারা। আমাদের বাসটা চলে যাচ্ছে, চলতেছে, তার আমাদের গন্তব্য, তার নিজ গন্তব্য অনুযায়ী। প্রিয় গাইস, আপনারা দেখবেন, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাই চলেন, গাড়ি চলছে তো চলছেই, চলবে। দেখেন গাইস, কত সুন্দর দেখা যাচ্ছে ঢাকা শহরের রাস্তাঘাট। এরকম যদি থাকতো প্রতিটি সময় তাহলে কতই না ভালো হতো, মানুষ স্বস্তিতে কথা। এই যে এসে পড়েছি মামার বাড়িতে, এসে তো আমি চমকে গিয়েছি। এসে দেখি আমার মামাতো বোনের ছেলের আজকে ছোট্ট একটা অনুষ্ঠান করতেছে। আমাদেরকে আগে থেকে কিছু জানায়নি সারপ্রাইজ দেওয়ার জন্য, তাই এসে আমরা নিজেরাই সারপ্রাইজড হয়ে গেলাম। দেখেন ছোট্ট সোনামণির জন্য আয়োজন করেছে। সবাই তার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন নেক হায়াত দান করেন। প্রিয় গাইস, আপনারা দেখেন, এটা আমার মামার বাসা। আজকে খুব সুন্দর একটা দিন, অনেক রাত হয়ে গিয়েছিল তাই আসতে বেরোতে লেট হয়ে গেছে। দেখেন রাতের ঢাকা শহর কত সুন্দর দেখতে, আরও কত ভালো লাগে। রাত্রের ঢাকা অনেক সুন্দর। রাত অনেক হলো, একটা অটো রিক্সায় করে যাচ্ছি আমরা, খুব ভালোই লাগতেছিল।
খোলামেলা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা বাতাস। ওই দেখেন বাইকে করে এত রাত্র একজন আপু আর ভাইয়া যাচ্ছে। কি শান্তি, তাই না? ঢাকা শহরে এরকম শান্তি সব সময় যদি থাকে তাহলে কতই না ভালো হয়। গাইস, আমরা প্রায় বাসার কাছাকাছি এসে পড়েছি, আর একটু হলেই আমরা বাসায় পৌঁছে যাব। তাই বলছে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, সবার প্রতি রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবার পরিবারকে নিয়ে সবাই ভালো থাকেন এই দোয়াই করি। আর আমি একজন, আমার জন্য দোয়া করবেন না, আপনাদের সাথে পথ চলতে পারি। আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করুক। দেখেন রাস্তার পার ছোট ছোট কিছু দোকান আছে, খোলা রাস্তা, রাত অনেক, তাই দেখতে ভালোই লাগতেছে। সবার প্রতি রইল প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন। ফাঁকা রাস্তা, তাই আসতে বেশি সমস্যা হয়নি, দ্রুতই এসে পড়েছি। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।